আপনাদের স্বাস্থ্য সচেতনতাই আমাদেরকে পৌঁছে দেয় আপনাদের কাছে। মা ও শিশুর স্বাস্থ্য এবং মা ও শিশুর যত্ন নিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত চেষ্টা। একটি সুস্থ মা, একটি সুস্থ বাচ্চা, এই নিয়ে কিন্তু আমাদের আগামী প্রজন্ম। কাজেই এই মা ও শিশুর খাদ্য কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়তই অনেক বেশি দুশ্চিন্তায় থাকি। মা যেমন খুব দুশ্চিন্তায় থাকেন যে তার বাচ্চা কী খাবে, কী খেলে সুন্দরভাবে বড় হবে, কী খেলে সে খেলাধুলা করবে, কী খেলে তার ব্রেনটা সমৃদ্ধ হবে। আমরা কিন্তু সেজন্যই আপনাদের কাছে প্রতিনিয়তই আসছি। অনেক মাই আমাকে বলে থাকেন যে তার বাচ্চা কোনোভাবেই ভাত খায় না। আমার কথা হলো যে যখন বাচ্চা ভাত খায় না, আদার্স অনেক খাবার খায়, মাকে আগে একটু জানতে হবে যে ভাতে কি থাকে, অর্থাৎ ভাত কোন গ্রুপের খাবার। ভাত কিন্তু শর্করা জাতীয় খাবার, আমরা সবাই জানি। কিন্তু আপনার বেবি যদি সুজি, সাগু, রুটি, কর্নফ্লেক্স, ওটস, বিস্কিট, আলু এই জাতীয় খাবার খায়, তাহলে কিন্তু আপনাকে মোটেও বাচ্চা ভাত না খেলে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ ভাতের অল্টার আপনার বাচ্চা অনেক খাবার খাচ্ছে, কোনোভাবে তাকে ওভাবে অভ্যস্ত করতে হবে না যে ভাত না খেলেই বাচ্চার কোনো পুষ্টি নেই। আপনি ভাতের সাথে যে খাবারগুলোকে ইনক্লুড করেন তা হলো ভেজিটেবল, ফ্রুটস, মিট এই জাতীয় খাবার। এই খাবারগুলোকে যদি বাচ্চাকে আপনি 6 মাস থেকে একটা একটা করে সার্ভিং খাওয়ান, অর্থাৎ আপনি যদি দিনে একবার বাচ্চাকে 1 পিস মাছ খাওয়ান, তার সাথে যদি রাইস না থাকে তাতে কোনো অসুবিধা নাই। কারণ 6 মাস থেকে 1 বছর পর্যন্ত একটি বাচ্চার স্টমাক খুবই ছোট থাকে, তখন তাকে সারাদিনে যে কোনো একটা খাবার খাওয়ানোই কিন্তু উচিত। সকালে যদি বাচ্চা দুধের সাথে একটু সুজি খেয়ে থাকে, তারপরে যদি আপনি 2 ঘন্টা গ্যাপে একটা ফ্রুটস, এটা কলা হতে পারে বা একটু আপেল হতে পারে। দুপুরে যদি আপনার বাচ্চা রাইস না খেয়ে শুধুমাত্র ছোট্ট একটি ফিশ, অর্থাৎ 60 গ্রামের একটি ফিশ খেয়ে থাকে, যদি সে ফিশ পছন্দ না করে, আপনি চিকেন স্টক বা চিকেন স্যুপটা কিন্তু বাচ্চাকে দিতে পারেন, তাতেও কিন্তু তার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে গেল। ইভেন তারপরে যদি বাচ্চা মনে করে যে দুপুরবেলা, রাতের বেলা সে ভাত খাবে না, কিন্তু একটু সেদ্ধ আলু আপনি খাওয়াতে পারেন, সেটা 30 থেকে 40 গ্রাম হতে পারে, তাতেই কিন্তু শর্করার অনেক চাহিদা তার ফিল আপ হয়ে গেল। মনে রাখতে হবে, আমরা দৈনন্দিন খাবারে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা খাই, এবং সেই শর্করা কিন্তু এই যে রুটি, আলু, বিভিন্ন ধরনের সিরিয়াল থেকে কিন্তু চলে আসে। শুধু ভাত থেকে যে শর্করার চাহিদা পূরণ হয় তা কিন্তু না। কাজে মায়েদেরকে বলবো শুধুমাত্র ভাতের উপর ডিপেন্ডেন্ট হতে না, বাচ্চা যখন অন্য খাবার খাবে তাকেই আপনাকে ওয়েলকাম করতে হবে, এবং সেটাই কিন্তু সঠিক। সে যে খাবারটাকে পছন্দ করছে তাকেই আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি আপনার বাচ্চার খাবারে উইনিংয়ের সময় প্রোটিনটাকে এনশিওর করেন। 5 বছর পর্যন্ত একটি বাচ্চা কিন্তু সাধারণত মিল্কের উপরেই ডিপেন্ডেন্ট থাকে, তারপরে বাকি খাবারগুলোকে সে অন অ্যান্ড অফ করে খাবে। কাজে কোনো রকম দুশ্চিন্তা নেবেন না যে বাচ্চা ভাত খায় না মানে বাচ্চার অনেক নিউট্রিশন চলে গেল। আপনাকে ভ্যারাইটি নিউট্রিশনের দিকে খেয়াল করতে হবে, শুধু ভাতের দিকে না। সুস্থ থাকুক মা, সুন্দরভাবে বেড়ে উঠুক আমাদের আগামী শিশু।